মুসলমান ভাইরা আমার, যুবকের দল, বড় যদি হইতে চাও, ভালো মানুষ যদি হইতে চাও, মা বাবার দোয়া নাও। মা বাবার দোয়া ছাড়া পৃথিবীতে কেউ বড় হইতে পারে না। আমার মা নাই, সারা বাংলায় ঘুরি, কোথাও আমার মায়ের মতো মানুষ দেখি না। ও যুবক আল্লাহর গোলাম, তোমার যাদের বাবা নাই, সারা পৃথিবী যদি করো, বাবার মতো মানুষ দেখা যাবে। একবার যদি মা বাবার মনে কষ্ট দাও, সারা জিন্দেগি আমল করেও তুমি ওই ঘাটতি পুরা করতে পারবা না। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, দয়ার মালিক, প্রত্যেকটা নবীদের জান্নাতে বড় বন্ধু হবে, আমার জান্নাতে কে বন্ধু হবে জানায়া দাও। আল্লাহর পয়গম্বর মুসা দোয়া করার সাথে সাথে আল্লাহ জানায়া দিলেন, যাও যাও ও পয়গম্বর মুসা, যাও অমুক বাজারে যায় দেখো, এক কসাই গোস্ত কাটিয়া কাটিয়া বেছে, ওই কসাই হবে তোমার জান্নাতে বন্ধু। আল্লাহর পয়গম্বর মুসা হাজির হয়ে গেল। যাই দেখি সেই বাজারে আল্লাহর পায়ে আল্লাহ তাআলা চেহারাও বর্ণনা করে দিয়েছেন, অমুক অমুক দেখা যাবে এরকম চেহারাওয়ালা বান্দা হাজির হয়ে গেল। যা দেখে আল্লাহর এক বান্দা গোস্ত বিক্রি করে পাশে দাঁড়াইলেন, সন্ধ্যা পর্যন্ত দাঁড়ায় থাকলেন, তাকায় দেখলেন গোস্ত বিক্রি করে, মাপেও কম দেয় না, আছে না নাই? সন্ধ্যার পর্যন্ত অপেক্ষা করলেন। অপেক্ষা করার পর আল্লাহর বান্দা কিছু গোস্ত একটা থলের ভিতরে নিয়ে রওনা হয়ে গেল। আল্লাহর পয়গম্বর মুসা জানাইলেন, ও ভাই, আমি একজন মুসলমান, আমি তোমার বাড়ি মেহমান হইতে চাই। রাজি হয়ে গেলেন, চলো যাই। চলে গেলেন আল্লাহর পয়গম্বর মুসা। যাওয়ার পর একটা পাত্রের ভিতরে, একটা ঝুড়ির ভিতরে কেমন জানি একটা মানুষ, মহিলা মানুষ, আল্লাহর বান্দা ওই কষাই ওই গোস্ত টুকরাকে কষাইয়া সুন্দর করে ওই যে ঝুড়ির ভিতরে একজন বৃদ্ধা মানুষ ওই মহিলাটাকে আনিয়া গোস্তর ঝোল খাওয়াইলেন এবং গোস্ত খাওয়াইলেন। আল্লাহর গোলাম, এইটা খাওয়ানোর পর তার কাপড় চুপড়গুলো সুন্দর করে ধুয়ে আবার তাকে পরায়া দিলে। এমতো অবস্থায় জবান দ্বারা কি জানি নাড়াচাড়া করে কয়। আল্লাহর পয়গম্বর মুসা বুঝতে পারলেন না, জিজ্ঞাসা করলেন, ও ভাই, ওই বৃদ্ধা লোকটা কে আর কি জানি বললো, তুমি কি বুঝছো নাকি? বলে, হ্যাঁ আমি বুঝেছি, উনি দোয়া করেছেন, উনি আমার জনম দুঃখী মা গো, উনি আমার মা, ওনাকে আমি এইভাবে সেবা যত্ন করে যাই। উনি যে মুখে নাড়া বললেন, দোয়া করলেন, একটা কি দোয়া করেছেন শুনলেন? আল্লাহর পয়গম্বর মুসা বলে, কি দোয়া করেছে একটু শোনাও। আল্লাহর পয়গম্বর মুসা জিজ্ঞাসা করার বলে, ওই আমার আম্মা জান দোয়া করেছে, এই জামানার বড় নবী মুসা, আল্লাহ আমার সন্তানকে মুসা নবীর সাথে জান্নাতে বন্ধু বানায়া দিও। এজন্য কবি বলেন, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন,
মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড়, এই কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গ্লাস পানির ফলে বাইজিদের কোলে তুলে হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। কথা বলেন ঠিক কি? এ ভাই আমার মা নাই আর আমি মায়ের দোয়া পাবো না। যার মা বেঁচে আছে মা বাবার মনে কখনো কষ্ট দিও না। আল্লাহর আরশ কেঁপে যায়। আল্লাহ তাআলা জানা দিয়েছে আমি মা বাবার জন্য দোয়া শিখাইলাম। সকলেই পড়ে নেই রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আরেকটু মহব্বতে বলি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আরেকটু মহব্বত দিয়ে পড়ে নেই রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ দোয়া শিখাইলেন তোমাদের যাদের মা বাবা বেঁচে আছে অথবা মারা গেছে সব সময় দোয়াটা পড়ে নাও যে আল্লাহ আমাকে যারা ছোটবেলায় লালন পালন করেছে তুমি তাদেরকে ক্ষমা করিয়া দাও। সুবহানাল্লাহ। যেই সময় আমি ছিলাম অসহায়, আমার কান্না ছাড়া কোনো কিছুই ছিল না, ভাষা নাই, একমাত্র পুঁজি হলো আমার কান্না। মা বোঝে বাচ্চার কান্নাটা কেমন কান্না, এটা কি দুগ্ধ খাওয়ার কান্না নাকি বাচ্চা পেশাব করবে না পায়খানা করবে টয়লেট আসছে, কোন কান্না মা বোঝে। সুবহানাল্লাহ। এইটা বোঝার জিম্মাদারি আল্লাহ মাকে দিয়া দিলে। মা বাবার ভিতরে মায়ের কষ্টটা কিন্তু সবচাইতে বেশি। এই জন্য আল্লাহর পয়গম্বর মায়ের কথা বলেছেন বেশি করে। আল্লাহ তাআলা মায়ের মনে বেশি মায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। বাবার তুলনায় মায়ের মনে মায়াটা আল্লাহ বেশি দিয়েছেন। এই জন্য যাদের মা আছে দুই হাত তুলে দেখা দেয়, দুই হাত উঠাই নারায়ে তাকবীর।